আজ সংসদে পে স্কেল বাজেট বিষয়ে ৩ ঘন্টা সময় নির্ধারণ করলেন স্পিকার হাফিজউদ্দিন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এখন থেকে এখানে সবার আগে পেয়ে যাবেন। জাতীয় সংসদে আজ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল ও বাজেট নিয়ে এক ঐতিহাসিক এবং দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আজ সংসদের বিশেষ অধিবেশনে এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দীর্ঘ ৩ ঘন্টা সময় নির্ধারণ করা হয়। অধিবেশন জুড়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক চূড়ান্ত বেতন তালিকা, দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং এর বিপরীতে বাজেটে বিশাল আর্থিক বরাদ্দের রূপরেখা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই বিশেষ আলোচনা থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ তারিখের মধ্যেই নতুন পে স্কেলের চূড়ান্ত সরকারি গেজেট জারির সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে কোনো রকম ধাপ বা কিস্তি ছাড়াই প্রথম ধাপেই সম্পূর্ণ ১০০% পে স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে আজকের সংসদীয় আলোচনা থেকে, যা দেশের ইতিহাসে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নজিরবিহীন ও যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। শুরুতে অর্থমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়নের সামগ্রিক রূপরেখা এবং গ্রেড ভিত্তিক চূড়ান্ত বেতন তালিকা সংসদের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। তিনি ২০টি গ্রেডের কর্মচারীদের জন্য জীবনযাত্রার বর্তমান ব্যয়ের সাথে সঙ্গতি রেখে বেতন পুনর্নির্ধারণের বিষয়টি অত্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরেন। বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে অর্থমন্ত্রী সংসদে জানান যে বর্তমান বাজার পরিস্থিতি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা এই মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, স্পিকার স্বীকার করেন যে দেশের সামগ্রিক কিন্তু অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, তবু সরকারি কর্মকর্তা কর্মচারীদের অধিকার, সামাজিক সুরক্ষা এগুলা বিবেচনায় পদক্ষেপ নিতে হবে যা সরকার নিচ্ছে। অর্থমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে আরো বলেন যে নতুন পে স্কেল ঘোষণার কারণে বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম মূল্যস্ফীতি বা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযাচিতভাবে না বাড়ে, সেজন্য সরকারের বিশেষ ও কঠোর মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করবে। নতুন পে স্কেল সম্পূর্ণভাবে এবং একযোগে কার্যকর করতে সরকারের কোষাগার থেকে বিশাল অঙ্কের আর্থিক বরাদ্দের ঘোষণাও দেওয়া হয়েছে। আজকের অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটি ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনার সূত্র ধরে আলোচনা থেকে নিশ্চিত করা হয়েছে যে প্রস্তাবিত বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য মোট ৪৬,০০০ কোটি টাকা সুনির্দিষ্টভাবে বরাদ্দ রাখা হবে। এই বিশাল অঙ্কের বাজেট বরাদ্দের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। অর্থনীতিবিদ ও বাজেট বিশ্লেষকদের মতে এই বরাদ্দ দেশের ইতিহাসে সরকারি চাকরিজীবীদের পেছনে অন্যতম বৃহৎ একক আর্থিক বিনিয়োগ, যা অভ্যন্তরীণ অর্থনীতিতে টাকার প্রবাহ বৃদ্ধি করবে এবং একই সাথে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আজকের সংসদীয় আলোচনার সবচেয়ে বড় চমক ও চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে, যা দেশের সরকারি চাকরিজীবী মহলে বড় স্বস্তি এনে দিয়েছে। সাধারণত এর আগে পে স্কেলগুলো কিন্তু এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম পে স্কেল কয়েক ধাপে ৩ ধাপে কার্যকর করা হবে। তবে সরকার কিন্তু সম্পূর্ণ কোনো ধাপ নয়, বরং এক ধাপে সম্পূর্ণ ১০০% পে স্কেল কার্যকর করা হবে, এটা জানিয়েছেন তারেক রহমান। এর ফলে সরকারি চাকরিজীবীরা প্রথম মাস থেকে পূর্ণাঙ্গ স্কেলের শতভাগ আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এর ফলে সরকারি চাকরিজীবীরা যেহেতু জুলাই মাস থেকে পে স্কেল পাচ্ছেন, একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ তারিখের মধ্যে এই ঐতিহাসিক পে স্কেলের সরকারি গেজেট প্রকাশের চূড়ান্ত নির্দেশ ও সিদ্ধান্ত দিয়েছেন, যার ফলে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। স্পিকার হাফিজ উদ্দিন
নির্ধারিত ৩ ঘণ্টার এই বিশেষ আলোচনায় সরকারি ও বিরোধী দলের শীর্ষস্থানীয় সংসদ সদস্যরা অংশ নেন এবং প্রত্যেকে নিজ নিজ বক্তব্য পেশ করেন। তারা সরকারের সাহসী, যুগোপযোগী ও কল্যাণমুখী সরকারি চাকরিজীবীদের জন্য পেশকৃত রূপরেখাকে সমর্থন করেন। সংসদ সদস্যরা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে ৪৬,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দের মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অসন্তোষ দূর হবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।